জ্যামজটের ভিতরে ঢুকতে চাচ্ছি। জ্যামজট যে জায়গা সেই জায়গা দিয়ে ঢুকবো। এই যে হচ্ছে আমাদের যে ব্যাপারী পট্টি, এই যে হচ্ছে সেই ব্যাপারী পট্টি। এইখানে অলওয়েজ ভিড় থাকবে, কোনো জায়গায় থাকুক বা না থাকুক ভিড়, কিন্তু এইখানে 100% আপনার ভিড় থাকবেই, 100%। আচ্ছা, কাজ কামগুলো কমপ্লিট করে তারপর আপনাদের সাথে আবার ভিডিওতে দেখা করতেছি। এইখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব অন্য জায়গায়। গাড়িতে তেল ভরতে যাবো, গাড়িতে আসলে তেল নাই, তো গাড়িতে কিছুটা তেল ভরতে হবে। সামনে হিউজ পরিমাণে জাম, মানে এত পরিমাণে জাম যার জন্য ক্যামেরায় অফ করছে, যে ধর ভিডিওই করা যায় না, তো কি ভিডিও করব। প্রচুর পরিমাণে চাপা রাস্তা, সেরকম পরিমাণে। এই যে হচ্ছে আপনাদের গোপালগঞ্জ মেইন যে পয়েন্টটা কাপড় পড়তে, সেটা হচ্ছে এই যে এখান থেকে এখন যাব হচ্ছে আপনার পুলিশ লাইন। পুলিশ লাইন না তো কুয়াডাঙ্গা যাব, পুলিশ লাইনের আগে আর কি, সেইখানে যাব। সো এইখান থেকে রয়ে যাব। এই যে হচ্ছে এটা মেইন রোড আছে, এটা হচ্ছে লঞ্চ ঘাট, আপনার যেটা মেইন যে লঞ্চ ঘাটের যে রাস্তাটা, এই যে সেটা। এখানেও টেসলায় ভরে গেছে, টেসলা ছাড়া কোনো জায়গা নাই আর কি। তো রাত্রেবেলা ভিউটা কেমন আসতেছে আসলে সঠিকভাবে বলতে পারবো না। এই তো মূলত যে জায়গায় তেল ভরতে যাব আর কি, ওই জায়গায় তেল ভরতে গেলে আসলে তেলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়, যার কারণে ওইখানে তেল ভরতে যাব আমি। নাহলে ওইখানে মানে তেলের পরিমাণটা সমান পাওয়া যায় আর কি, মনে হয় না মাইলেজ ড্রপ করছে। কিন্তু বাইরে থেকে যে সময় তেল ভরি তখন আর কি মনে হয় কি যে তেল কম পাইছি, এরকমটা মনে হয় আর কি। আসলে এখন শীতটা অনেক বেশি পড়ছে গোপালগঞ্জ শহরে। সামনে যখন নতুন কোনো গাড়ি আসে, মানে কোনো গাড়ি আসে, তখন দেখা যাচ্ছে হেডলাইটে গ্লাসের কারণে এতটা প্রভাব ফেলায়, যার কারণে বোঝাই যায় না যে পিছনে কোনো গাড়ি আছে।